আপনি কুরবানি দেবেন, নিয়ত করেছেন খাসি, নিয়ত করেছেন গরু, কুরবানি দিবেন আপনি। ওই আপনি খাসিটাকে আপনি 5 মাস 1 বছর 6 মাস ধরে আপনি লালন করেছেন, তাকে আপনি খাওয়িয়েছেন, যত্ন করে বড় করেছেন। যেই খাসিটা আপনাকে দেখলে ছুটে চলে যায় আমার মালিক এসেছে, আপনি কাঁঠালের পাত নিলেন, ঘাস নিলেন, যখন কোনো খাবার দেখবে আপনার দিকে ছুটে যাবে, কারণ সে হচ্ছে মালিক। আপনাকে দেখেছে খুশিতে আত্মহারা হয়ে যায়, আমাকে খাওয়াবেন। আপনিও ওই খাসিটাকে এত যত্ন করেন, এত লালন পালন করেন বন্ধুরে, আপনি ওই খাসিটাকে ছাড়া থাকতে পারেন না। আমি অনেক জায়গায় দেখেছি, অনেকে আবার বিছানাতে খাসিকে নিয়ে ঘুমায়, এরকম আছে কি নাই? অনেক জায়গায় আছে, খাসিকে এত মহব্বত করে রে যে সন্তান, ছেলেরা, মেয়েরা সবাই কুরবানির খাসিকে আপনার কিনা সুন্দর করে লালন করে, সুন্দর করে খাওয়ায়, আপনার কিনা সুন্দর বিছানা ঘুমানো হয়। অনেক সময় দেখা যায় আপনার বাড়িতে 2টা খাসি আছে, একটা খাসি যদি আপনি কুরবানি করেন, কুরবানি করার পর মেয়ে বলছে আব্বা আমি খাসি বিক্রি করতে দেব না, এটা আমি কখনোই মানতে পারবো না। যেদিন কুরবানির দিন হবে অনেকের চোখ দিয়ে পানি বের হয়, আমি একে 1 বছর ধরে লালন পালন করলাম, 1 বছর ধরে আমি মানুষ আপনার কিনা বড় করলাম, খাওয়ালাম, আজকে ওকে কুরবানি করব, চোখ দিয়ে অশ্রু বের হয়। বাড়ির একটা কোন আপনার কিনা ছেলে বাচ্চা, ছেলে কিংবা মেয়ে, সে বলছে আব্বা আমি কুরবানি করতে দিব না, কান্না করে। মিডিয়াতে অনেক দেখা যায়, অনেক মেয়ে মিডিয়াতে প্রতি বছর দেখা যায় কুরবানি না করতে দেওয়ার জন্য কত ছেলেরা আপনার কিনা খাসিকে জড়িয়ে ধরে লাই, না আব্বা আমি কুরবানি করতে দেব না, আমার সামনে জবাই হবে, এটা আমি দেখতে পারবো না। তাহলে দেখেন তো, পশুর জন্য যদি আপনার এত মায়া হয়, অনেক গার্জেনেরও মায়া হয়, কিন্তু এটা তো ছেলে, এটা তো কোনো পশু নাই, খাসি নাই, গরু নাই। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবে, কুরবানি করবে, এটা আল্লাহর অর্ডার। তাহলে বলেন তো কিভাবে কুরবানি করবে? এটা কিছু করার নাই, কিন্তু আল্লাহর পরীক্ষা, এই জন্য তাকে কুরবানি করতে হবে। এবার সন্তান বলছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা স্বপ্নে দেখেছেন আপনি, বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, কারণ ধৈর্যশীল আপনি, ধৈর্যশীল আমার মা হাজেরা, আর আমিও ধৈর্যশীলদের একজন, তো আমাকে পাবেন। কেমন মা ধৈর্যশীল গো, ছোট বাচ্চা ইসমাইল হয়েছে, তো হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন কোথায়? তো উপত্যকা, সাফা মারওয়ার উপত্যকাতে, যেখানে কোনো মানুষ নাই, কিছু নাই, ওখানে রেখে আসবে। আর